আমি কিন্তু এখন ট্রাভেল করব বাগেরহাট টু ঢাকা। পরোক্ষভাবে আপনাদের সাথে নিয়েই করব, ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। লেটস গো। দেখতে দেখতে কিন্তু আমার গাড়ি চলে আসছে দোলা। আমি এখন এই গাড়িতে উঠে পড়লাম। হ্যাঁ, আমি এখন আমার সিটে চলে আসছি, আমার ব্যাগ রাখলাম। হ্যাঁ, ড্রাইভারের সাথে আমার একটু আর্গুমেন্ট হচ্ছে, আমি কেন এখান থেকে উঠলাম, আমি কেন কাউন্টার থেকে উঠলাম না। ড্রাইভার আমার একটু রাফ কথা বলছে, আমি একটা মাইন্ড নিয়ে নেই, স্যাক্রিফাইস। চলে আসছি ডরাটানা ব্রিজের উপরে। এটা হচ্ছে আমাদের বাগেরহাট। এটা হচ্ছে টোল দিল, ডরাটানা টোল। বাগেরহাট চলে আসছি। হ্যাঁ, বাগেরহাট বাস স্ট্যান্ডে দোলা গাড়ি সবসময় 10 থেকে 12 মিনিট আর কি ওয়েট করে যাত্রীর জন্য, অপেক্ষা করে। অপেক্ষা পালা শেষ, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা। বাই বাই বাগেরহাট। এটা হচ্ছে কোর্টের সামনে, আমরা এখানে কোর্টের সামনে আছি। এটা হচ্ছে খানজাহান আলী খেলার মাঠ। আমরা খানজাহান আলী খেলার মাঠের সামনে থেকে যাচ্ছি 10 আনি। এটা হচ্ছে নওপাড়া, যেখানে বাগেরহাটের মুক্ত বাতাস রেখে ঢাকার দূষিত বাতাসে প্রবেশ করার একটা প্রিপারেশন চলতেছে। ফকিরহাট চলে আসছে। ফকিরহাট, এটা হচ্ছে ফকিরহাট। গাড়ির সুপারভাইজার অ্যানাউন্সমেন্ট করছে যে এখানে যাত্রা বিরতি, যেহেতু সকালবেলা সবাই অফিস করবে সেজন্য 5 মিনিটের বিরতি দিচ্ছে উনি, 5 মিনিট। এটা হচ্ছে দোলা কাউন্টারের ক্যাফের কফি। এখানে আসলে সুগারটা সবসময় বেশি দেয়, মনে হয় অতিথি আপ্যায়ন করে সবসময়। এটা হচ্ছে উড়াল সেতু, উড়াল সেতু ক্রস। এটা হচ্ছে ভাঙ্গা রেল ক্রসিং, রেল ক্রসিং চলে আসছে, এটা ভাঙ্গা রেল ক্রসিং। আমরা এখন এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতেছি। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়কে প্রবেশ করলাম। এটা হচ্ছে, এটা হ্যাপি মোমেন্ট। এটা হচ্ছে বাস এবং ট্রেন রেস হচ্ছে, বাস এবং ট্রেন রেস হচ্ছে, দেখি কে আগে যাইতে পারে। আমাদের যে বাসে আছে এখন, এটার গতি সর্বোচ্চ মানে 110+। আর ট্রেনের গতি, ট্রেন পিছনে পড়ে যাচ্ছে। ট্রেনের গতি হয়তো সর্বোচ্চ 80 আছে, ট্রেন পিছনে পড়ে যাচ্ছে আমাদের থেকে অনেক। আমরা চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজায়। পদ্মা সেতুর টোল প্লাজায় হয়তো গাড়ি টোল পে করতেছে, টোল দেওয়া শেষ। এখন আমরা সেতুতে উঠে যাব। এই যে রান করতেছে সেতুতে, এই যে আমরা সেতুতে উঠতেছি। আবহাওয়াটা আজকে অনেক সুন্দর, যেহেতু সকালবেলা, এখন বাজে 7টা, এখন বাজে 7টা বাজে। আবহাওয়াটা সুন্দর, রোদ এখন ওরমভাবে উঠে পারেনি, মানুষজন এখনও সেরকমভাবে রাস্তায় বের হয় নাই, মানে আবহাওয়াটা খুব সুন্দর। আর হচ্ছে আমরা চলে আসছি প্রায় ব্রিজে উঠতেছে। আমরা এখন আছি পদ্মা নদীর মাঝখানে, একেবারে পদ্মা নদীর মাঝখানে আছি। ব্রিজ শেষ, ব্রিজ শেষ, ব্রিজ থেকে আমরা এখন নামতেছি। এখানে আমরা এক্সপ্রেসওয়ে, এটা শেষ, এক্সপ্রেসওয়ে শেষ করলাম। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহাসড়ক, এটা শেষ, নামকরণে করা হয়েছে। এটা হচ্ছে বুড়িগঙ্গা। আমরা এখন আছি বুড়িগঙ্গা নদীর উপরে, বুড়িগঙ্গা ব্রিজের উপর থেকে যাচ্ছি। এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার, যাত্রাবাড়ি ফ্লাইওভারে চলে আসছি। প্রচুর জ্যাম, জানি না গুলিস্তান যেতে কতক্ষণ লাগে, যেহেতু আমার আর্লি যাইতে হবে, আমার অনেক কাজ আছে। অলরেডি আমরা গুলিস্তান চলে আসছি। গুলিস্তান নেমে পড়লাম, এখন রিক্সায় উঠবো। এখন মেট্রো স্টেশনে চলে আসছি, এই যে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন। এখান থেকে আমি মেট্রোয় করে যাব উত্তরা। আমার লাইনে টিকিট কাটতে হবে না, এই যে আমার এমআরটি পাস আছে। হ্যাঁ, আমি এন্ট্রি করলাম, এন্ট্রি করে যে আমি ঢুকে গেলাম। অ্যাক্সেলেটারে করে আমি উপরে যাচ্ছি। আমিও আসার সাথেই ট্রেন চলে আসছে, আমিও আসছি, ট্রেনও চলে আসছে। আমি আজকে সব কিছু আমার ফরে, আমি সকাল থেকে আমার ফরে আছে, এগেনস্টে কিছু যায় নাই।
সব কিছু আমার পরে। হ্যাঁ, আমরা এই এখন ট্রেনে প্রবেশ করতেছি। হ্যাঁ, ট্রেন ছেড়ে দিছে উত্তরের উদ্দেশ্যে। আজকে আবহাওয়াটা খুব সুন্দর, যেহেতু সকালবেলা আবহাওয়াটা খুব সুন্দর। আমরা চলে আসছি প্রায় আমাদের, হ্যাঁ আমরা চলে আসছি। আমরা এখনই ট্রেন থেকে নামবো। আমরা চলে আসছি উত্তরাতে। আজকে আসলে খুব সকালবেলা আসছি, এজন্য আসলে জার্নি করছি এটা মনে হচ্ছে না। যদি দুপুরবেলা আসতাম তাহলে আসলে অনেক কষ্ট হয়, দুপুরবেলা জার্নি করতে অনেক কষ্ট হয়। আমি আসলে খুব ভোরে আসছি, এজন্য আসলে বেশি কষ্ট হয় নাই। আমরা এখন এই যে দরজার কাছে আছি, দরজা ওপেন হলে আমরা নেমে যাব। হ্যাঁ, আমরা নেমে গেছি। এই যে পরোক্ষভাবে আসলে আপনাদের নিয়ে ট্রাভেল করলাম, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট টাইমে ইনশাল্লাহ একদিন প্রত্যক্ষভাবে ট্রাভেল করব।